তো বংশালে বাইক সার্ভিস করে তড়িঘড়ি করে বের হয়ে গেলাম। ইফতারের সময় অনেকটা হয়ে গেছে, যার কারণে একটু তাড়াহুড়ো করে বের হইলাম, ইফতার কেনাকাটা করতে হবে। তো ইমরানের আবার ইফতারের দাওয়াত ছিল, তাই ইমরান আরও তাড়াতাড়ি করতেছে। রাকিব কিনে ইমরান চলে গেল, আর আমি এখন 20 গলিতে আসছি, বের হব। বাইক সার্ভিস করছি, এর ভিতরে আবার হরেনের তার ছুটে আছে, ওইটা নিয়ে একটু আবার দাঁড়ানো হলো। তো বংশাল রোডে যখন বের হইলাম, বের হয়ে দেখি যে অনেকটা জ্যাম, এত পরিমাণে জ্যাম ছিল যে আসতে অনেকটা সময় লাগবে। আর আমাদের টার্গেট এখন আমরা স্টারে যাব, স্টার থেকে কিছু কেনাকাটা করব, ইফতারের কিছু সামগ্রী কেনাকাটা করে তারপর বের হব। তো এর ভিতরে রোডে অনেক জ্যাম ছিল, এই জ্যাম ধাক্কা যেতে যে অনেকটা বিরক্তকর। তবুও কী করব, একা একা কথা বলতে বলতে আগে গেলাম সামনে। এর ভিতরে আবার ইমরান আর রাকিব বেচা অনেক আগে, ওদের আমি আর হাতে পাই। তো রাকিব আর ইমরানের দেখা তো পাইতাছি না, আমি তো একা একা যাচ্ছি। এখন আর কি করব, এইভাবেই হাঁটতে হবে। গাড়িও সামনে আগে বাড়ে না, কি করব। চারিদিকে জ্যামজট, মানুষের কোলাহল, ঈদের মৌসুম। তো আর কি করার, এইভাবেই চলতেছি। ইফতার কেনার জন্য একটু মাথায় প্যারা আছে যে ইফতারটা নিয়ে বাড়িতে যাব। তো যেদিকে যাই সেদিকে জ্যাম অনেক, এইভাবেই আর কি। যে যার মতন করে যাচ্ছে, কেউ ঈদের বাজার করে নিচ্ছে, কেউ ঈদের মার্কেট করে নিচ্ছে। এদিকে রোডে অনেক জ্যাম, তো এইসব ধাক্কায় চলছি। তো এবার ঈদে অবশ্য কিছু নেওয়া হয় নাই, কেনাকাটা করব, হাতে সময় আছে অবশ্য। সব কিছু মিলে ভালো সময় পাইছি, এবার ঈদে একটা লং ছুটি। তো ইচ্ছা আছে গ্রামে যাব যদি সম্ভব হয়, আর যদি সম্ভব না হয় তাহলে তার গ্রামে যাওয়া হবে না। তাড়াহুড়ার ভিতরে যত ঝামেলা। ইফতারের সাথে যত সময় হয় তত ঝামেলা বাড়ে। সার্ভিসটা করাইলাম, জানি না কতটা ভালো হয়। সেরাটায় কইলো ভালোই করছে। এখন যেমন স্টারের থেকে কিছু ইফতার সামগ্রী কিনবো। বংশালের অলিগুলি খুবই ভয়াবহ অবস্থা, নাটক। হাইন্দা জায়গায় লিখলে হাইন্দা জায়গা, এটা সহ্য নাইকা। তো গাইস, অনেকটা পথ জ্যাম ধাক্কায়া চলে আসলাম স্টারের কাছে। এখন এসে আমার বন্ধুকে খুঁজে পাচ্ছি না। তো এখন আমি ইমরানকে ফোন দিব, রাকিব ইমরান একসাথে আছে। তো ইমরানকে ফোন দিচ্ছি, ইমরানকে ফোনে পাচ্ছি না, দেখি ইমরান কোথায়। কিছুক্ষণের ভিতরে হয়তো চলে আসবে, যেহেতু আমার ফোনটা ধরে নেয়, হয়তো আমাকে দেখছে। তো দেখি, আমি এসে এখানে দাঁড়ায় আছি স্টারের সামনে, গাড়ি পার করবো সেই জায়গাটাও নাই। তো আর কি করার আছে। ওই তো দেখা গেছে, আসতেছে, এই যে আইছে শালা, এখন আইছে। আইসা কি দেখি, আইসা বলতেছে গাড়ি সাইডে চাপাইতে। আমি তো বলতেছি সাইডে না, স্টারের সামনে রাখতেছি, সাইড দাও। তারপর আর কি গাড়ি স্টার্ট নিয়ে সাইডে চাপাইলাম, তারপর স্টারে ঢুকবো। ঢোকার পর পরিবেশটা কি দেখি। হ্যাঁ হ, ইমরান কি খুশি রে। এই গাড়ি এখন কই ঢুকামু। সামনে খালি সে চাপ। হ্যাঁ হ্যাঁ, লক খোলা আছে, চলো।
হ্যাঁ আইলাম তো ইফতার নিতে রাকিবের লেগা জনগণের লেগা কিচ্ছু দেয়নি না স্টারের কি অবস্থা পরিস্থিতি ভাই হেলমেট আমার মাথায় থাক কি নিবা কি আর ইমরানের কথা তো বলাই যায় না ইমরানের লেগে সবার ফার্স্ট সে ফার্স্ট বয় সবার আগে আগে থাকে তো যাক স্টার ঢোকার পর দেখে অনেক মানুষের ভিড় এখানে কি কেনাকাটা করবো নানা রকম খাবার দাবার তো আগে একটু ঘুরে দেখলাম কি আইটেম আছে আর কোনটার দাম কীরকম তো আমাদের তো একটা টার্গেট যে আমরা খাসি ঝুরা নেব তারপর আরও কিছু দেখলাম যে আসলে কোনটা নিলে কীরকম হয় বিচিত্র খাবার একটু দেখে নিই এখানে আছে রোল আছে চিকেন ফ্রাই আছে নাগেট আছে পরবর্তীতে আছে লেগে স্যান্ডউইচ মোটামুটি ভালো আইটেম আছে এখানে যা বলার মতন না অনেক আইটেম সব মুখস্থ রাখার মতন না তো একটু ঘুরবো ঘুরে দেখবো কী আছে আর এত পরিমাণের মানুষ মানে আমি একটু ক্লোজ যে যাবো সেই অবস্থাটা নাই তো যাক এর ভিতরেই নিতে হবে আর কি করার আছে এখানে আছে শিকা বা পর্দা আছে টিকা আছে হচ্ছে তন্দুরি সাসলিক এগুলো আছে চিকেন লেগ ফিশ ফ্রাই ভালো আইটেম মানে এত আইটেম আসলে কি বলবো এখানে আছে চিংড়ি ফ্রাই অনেক খাবার শেষ হয়ে গেছে আসলে আমরা যেই টাইমে এসেছি অনেক খাবার শেষ হয়ে গেছে তো আমাদের একটা ইচ্ছা ছিল যে আজকে আমরা আস্ত রান নিব খাসির আস্ত লেগ নিব তো ওইটা আসলে নেওয়া হয় নাই তো পরে কি করব খাসি ঝুরাটা নিয়ে আমি বলতেছি যে আসলে কি নিব ভেবে পাচ্ছি না যাক খাসি ঝুরাটা অবশ্য নিব আর হালিমটা ট্রাই করব তো এখান থেকে আসলে 4-5টা চিকেন ফ্রাই নেওয়া হচ্ছে আর কয়টা রোল নেওয়া হলো তো এগুলো নিচ্ছি নেওয়া শেষ করে সামনে আগাচ্ছি তো রাকিব বলতেছে আমি নেই আপনার সামনে দেখেন তা আমি বললাম যে ঠিক আছে সামনে আমি যা দেখি এর ভিতরে ওর কিছু ফুটেজ নিলাম আর ইমরান তো কইতে হবো না ইমরান লাগা সবসময় ওভার স্মার্ট কারণ স্টার তো ইমরানের আনাগোনা অনেক এক সাইড ঘোরার পর ইমরান বলতেছে ওই সাইডে আসো দেখি ওই সাইডে কি পাওয়া যায় তো আমি আর ইমরান এই সাইডে আসলাম আসার পর দেখি এইখানেই হচ্ছে খাসির লেগ ছিল যেটা সেল হয়ে গেছে তো স্টার থেকে যে এখানে আসলাম এসে কিছু খাবার দেখতেছি যে আসলে আস্ত যে রানটা ওইটা শেষ হয়ে গেছে তো এখন কি নেওয়া যায় এখানে আছে সাসলিক আছে লেগে মাটন পনির আছে হচ্ছে ঝুরা খাসির তো আমরা ঝুরাটা নিলাম আর সাসলিকটা নিতে চেয়েছিলাম তো ব্যস্ততার কারণে ওরা দিতে পারেনি যার কারণে আমি ওর পরে নেওয়া হয়নি আর এখানে একটা খাবারের জন্য অনেকক্ষণ রিকোয়েস্ট করতে হয় ভাই আমাকে আধা কেজি দেন আমাকে আধা কেজি দেন কিন্তু আসলে কয়জন এটা শুনবে এখন ওরা পাগল হয়ে যায় মানে সেল দিতে দিতে মাথা ঠিক থাকে না আমি যেরকম সাসলিকটার জন্য 4-5 বার বলছি যে আমাকে আধা কেজি সাসলিক দেন ভাই আমার সামনে অন্যজনে দিতেছে কিন্তু আমি পাচ্ছি না কারণ মানে কে দিতেছে কে নিতেছে এই জিনিসটা ওরা ব্যালেন্স রাখতে অনেক কষ্ট যাক কী করবো সাসলিকটা নেওয়া হয় নাই তো আধা কেজি করে ঝুরা নিয়েছি 1 কেজি এটা নিয়ে আর কি বের হয়ে গেছে তো এখানে আসলে যে খাবারটা মানে রোজা রাখার পরে মনে করেন যে খাবারটা খাইলে অস্থির একটা ফিল পাওয়া যায় তাই আর কি এটা নেওয়া হলো এরপর তো ইফতার অনেকটা কেনাকাটা শেষ করে এখন যাচ্ছে হালিম কিনতে তো এখন দেখি এখানে কি আছে এখানে আছে দই বড়া আর হচ্ছে মাঠা তো দই বড়াটা নেওয়া হবে না হালিমের এখানে সিরিয়াল চলতেছে দেখি কখন পাই হালিম নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে ইমরানকে দিচ্ছি আর আমার হাতে ক্যামেরা তাই আমার ফেসটা আসলে ওরকমভাবে দেখানো হচ্ছে না তো ইমরান 2টো হালিম নেওয়ার জন্য রেডি 2টা হালিম দিলে আমরা সামনে চলে যাব আপনারা দেখতে থাকেন এখানে কি হচ্ছে আসলে স্টারে এত পরিমাণে মানুষ থাকে একটা জিনিস নিতে গেলে অনেকটা সময় লাগে কারণ ওরা অনেক তাড়াহুড়ি করে সাফ করে তো লোকজনরে সবার একসাথে আর কি দিতে পারে না এমন একটা অবস্থা আর মানুষের প্রচুর পরিমাণে মানুষ আমরা যেই টাইমে গেছি এই টাইমে যাওয়ার পরে দেখি অনেক কিছু শেষ তো ইমরান হালিম নিয়ে আসার পরে আস্তে আস্তে সামনে দিকে আগালাম